circulating on social media reporting এই জনতা তারা পাথর ছুটছে ডোনাল্ড ট্রাম্পের ছবিকে লক্ষ্য করে। ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ সেই ইবলিস, যে ইবলিস ইরানে এত বড় সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে, তাই ইবলিসকে পাথর ছুঁড়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে পুরো বিশ্ব যেন এক নতুন আলোচনার জন্ম নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ছবি ও পুশ আকৃতিতে ব্যাপকভাবে পাথর নিক্ষেপ করছেন তারা, যেমনটিভাবে হজের মৌসুমে আমরা সৌদিতে মুসলিমদেরকে কঙ্কর নিক্ষেপ করতে দেখি শয়তানের ওপরে, ঠিক ইরান এবার ডোনাল্ড ট্রাম্পকে শয়তান উপাধি দিয়ে বিভিন্ন জায়গায় ছবি টাঙিয়ে খামেনির জানাজা ওই সেই মুসল্লিরাই সেখানে শয়তান মনে করে পাথর নিক্ষেপ করছেন। দর্শক, এই মুহূর্তে শুধু এটাই খবর নয়, ডোনাল্ড ট্রাম্পকে হত্যারও প্রতিশোধ নেওয়ার জন্য ঘোষণা ও শপথ করেছেন খামেনির জানাজার মঞ্চ থেকে। কি ঘটতে যাচ্ছে অতি বিলম্বে, ট্রাম্পের কতটা 12টা বাজাবে ইরান, বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। media reportedly shows a large anti-Donald Trump billboard being damaged in Tehran, Iran after মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতীকী ছবিতে নুড়ি পাথর ছুঁড়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন হাজার হাজার মানুষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিজান নিউজ এজেন্সি প্রকাশিত খামেনির প্রতিকৃতি এবং নানা ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড আমেরিকা ধ্বংস হোক স্লোগানে মুখরিত হয়ে ওঠে তেহরানের রাজপথ। কোথাও মার্কিন পতাকা পোড়ানো হয়েছে, আবার কোথাও ট্রাম্পের ছবি সংবলিত ওয়ান্টেড পোস্টার বহন করতে দেখা যায়। কিছু ব্যানারে ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে উস্কানিমূলক বার্তাও প্রদর্শিত হয়, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের বিরুদ্ধে ইরানিদের এত তীব্র ক্ষোভ কেন? তারা পাথর ছুটছে ডোনাল্ড ট্রাম্পের ছবিকে লক্ষ্য করে। ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ সেই ইবলিস, যে ইবলিস ইরানে এত বড় সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে, তাই ইবলিসকে পাথর ছুঁড়ে তারা আজকের এই অনুষ্ঠানে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে এই 1,20,00,000 জনতা। আপনারা দেখছেন ডোনাল্ড ট্রাম্পের ছবিতে পাথর ছোড়া হচ্ছে। এই জনতা যারা জড়ো হয়েছে ইমাম আয়াতুল্লাহ খামেনিকে শ্রদ্ধা জানাতে, তারা পাথর ছুঁড়ে ঘৃণা ব্যক্ত করছে ডোনাল্ড ট্রাম্পকে, কারণ ডোনাল্ড ট্রাম্প খুনি। এই ইবলিসকে তারা পাথর ছুঁড়ে আজকের এই অনুষ্ঠানে আমেরিকা এবং ইসরায়েলের ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিয়েছে। কোটি জনতা এক জায়গায় জড়ো হয়েছে একজন মহান মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য, যিনি ইরানকে আগলে রেখেছিলেন এত বৎসর ধরে। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র এতদিন ধরে যে মিথ্যা প্রচার চালিয়ে আসছিল যে ইরানে একটি অন্যায় শাসন চলছে, জুলুম চলছে, এই ইসলামিক রিপাবলিক, আমেরিকাকে ইরানি জনতা আজ মোক্ষম জবাব দিয়েছে। তাদের নেতাকে কত ভালোবাসে তারা এবং নেতার প্রতি তাদের কি গভীর শ্রদ্ধা। এই বিদায় যাত্রাতে তার এই সব বাহী জানকে একবার স্পর্শ করবার জন্য সেখানে মানুষ পাগলের মতো জায়নামাজ এবং পাগড়ি ছুঁড়ে তাদের হৃদয়ের শ্রদ্ধা ব্যক্ত করবার চেষ্টা করছে। এবং এই গাড়িটাকে একবার স্পর্শ করবার জন্য কি আন্তরিক ব্যাকুলতা এই ইরানি জনতার। হাতে লাল পতাকা নিয়ে আজ তারা আমেরিকার বিরুদ্ধে বদলা নেওয়ার শপথ করেছে এই কোটি জনতা। ঐতিহাসিক এই আজাদি স্কোয়ারে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আজাদি আনবার জন্য, ছিনিয়ে আনবার জন্য তারা আজকে সংকল্পবদ্ধ হয়েছে। 1 সপ্তাহব্যাপী ইরান প্রতিটি ঘটনাকে বিশ্ব রেকর্ড তৈরি করেছে। গিনেস ওয়ার্ল্ড বুক, যদিও তারা ইরানে এসে নিশ্চয় রেকর্ড নেবে না, কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় ঘটনা ঘটছে এখন ইরানে। 1 সপ্তাহব্যাপী প্রতিটি ঘটনায় বিশ্ব রেকর্ড। 3 তারিখ শুরু হয়েছিল 100টি রাষ্ট্রের প্রতিনিধি আসার মধ্য দিয়ে। ইরান সাক্ষী থেকেছে সেই ঐতিহাসিক ঘটনার। তেহরান বিমানবন্দরে সাজানো ছিল মিনাব স্কুলের খুন হওয়া সেই শিশুদের ছবি এবং তাদের ব্যাগ। সেই সমস্ত ব্যাগ ছুঁয়ে পার হয়েছে 100টি দেশের প্রতিনিধি। আর তারপর 4 তারিখ থেকে আমরা দেখলাম 4 তারিখে প্রায় কোটির কাছাকাছি মানুষ জড়ো হয়েছিল। আর 5 তারিখে হলো সেই ঐতিহাসিক প্রথম জানাজা, যে জানাজাতে 90 লক্ষ মানুষ জানাজা পাঠ করলেন একসাথে। এই পৃথিবীর ইতিহাসে এই প্রথম ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতে 90 লক্ষ মানুষ একত্রিত হলেন। আর আজ 6 তারিখ
ইমাম হোসেন স্কোয়ার থেকে আজাদি স্কোয়ার পর্যন্ত যে 10 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এই ইরানের মানুষ তারা পৌঁছে গেলেন, কাঠফাটা রোদ এবং তেষ্টাকে উপেক্ষা করে ইরানের মানুষ পৌঁছে গেলেন আজাদি স্কোয়ারে। যতদূর চোখ যায় কেবল মানুষ আর মানুষ। দেখুন, কিল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে খুন করলে $100 মিলিয়ন উপহার দেওয়া হবে সেই ব্যক্তিকে যে খুন করতে পারবে ডোনাল্ড ট্রাম্প। এই স্লোগান লিখেছে ইরানের মানুষ, লাল বিরাট কাপড়ে লিখে রেখেছে, ডোনাল্ড ট্রাম্পকে খুন করতে পারলে $100 মিলিয়ন উপহার দেওয়া হবে সেই ব্যক্তিকে। সুতরাং আজ এই মিছিলের মধ্য দিয়ে ইরান তাদের আত্মপ্রত্যয়, তাদের জাতিপ্রেম, তাদের দেশপ্রেমকে ব্যক্ত করেছে এবং দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সাবেক ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ খামেনির প্রতি তারা শ্রদ্ধা ব্যক্ত করেছে ইরানের মানুষের। আমেরিকা এবং ইসরায়েল আজ মুখ ঢাকছে লজ্জায়। যাকে খুন করেছিল নাম মিটিয়ে দেওয়ার জন্য, সেই মানুষটি আজ এত শক্তিশালী, 3 কোটি মানুষকে তিনি পাশে পেয়েছেন। যদিও তিনি মৃত, কিন্তু মৃত অবস্থায় তিনি গোটা ইরানকে ঐক্যবদ্ধ করেছেন। এটাই ইমাম আয়াতুল্লাহ খামেনির শক্তি। যেদিন ডোনাল্ড ট্রাম্প কিংবা বেঞ্জামিন নেতানিয়াহু মারা যাবেন, তাদের লাশের পাশে কয়েক হাজার লোক জড়ো হবে কিনা সন্দেহ আছে, কিন্তু সেই জায়গাতেই ইমাম আয়াতুল্লাহ খামেনি দেখিয়ে দিলেন তিনি কত বড় নেতা। ইমাম আয়াতুল্লাহ খামেনি সেই নেতা, যে নেতার মৃত্যুতে 3 কোটিরও অধিক মানুষ জড়ো হতে পারে। এক বিস্ময়কর ইতিহাস তৈরি করে গেলেন ইমাম আয়াতুল্লাহ খামেনি। জীবদ্দশাতেও তিনি আমেরিকার বিরুদ্ধে লড়াই করে যে অনন্য নজির গড়েছিলেন, সেই নজিরকে ছাপিয়ে গেল তার মৃত্যু। তাই ইমাম আয়াতুল্লাহ খামেনি সত্যিই তিনি মহান, তার প্রমাণ যার মৃত্যু মহান। তিনি শাহাদাত বরণ করেছেন এবং শাহাদাত এক অনন্য ইতিহাস লিখে দিয়ে গেলেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বাংলাদেশের এনসিপির একজন ঊর্ধ্বতন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, সমালোচিত ব্যক্তি, এবার ইরানে আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশগ্রহণ করে নজিরবিহীন ঘটনা ঘটিয়ে ফেলেছেন। কেননা সেখানে যাওয়ার পর থেকে বাংলাদেশের সমুন্নত মানকে তিনি এতটাই পর্যায়ে নিয়ে এসেছেন উপরে যে সেখানকার মানুষদের খাবার বিতরণ, পানি, সকল কিছুতেই যেন বাংলাদেশের একটা ছোঁয়া পড়ে গেছে। দর্শক, সর্বশেষ বিস্তারিত দেখব রিপোর্টে।
بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।